একটু হবে না, আমরা আসি না। আমি এই ঘরে থাকবো না। না ছোট, এরকম বললে কিন্তু হবে না, তাহলে আমি তোর সঙ্গে খেলবো না। আমি তোমার সঙ্গে খেলতেও চাই না, কিন্তু আমি ওই ঘরে থাকবো না। আশ্চর্য রকমের জেদ করছিস তো তুই। আচ্ছা বিষ্টু কি তোকে ঘরে থাকা নিয়ে কিছু বলেছে? বলেছেই তো, বলেনি আবার। আমি যখন একটু আগে ওর ঘরে গেছিলাম তখন বলে উঠলো যে কি বললো তোকে? এই আমায় বল, কি বললো বল। না না, কিচ্ছু বলেনি। লুকোচ্ছি গো দাদা, লুকোচ্ছি, বরের দোষ ঢাকছি। বরের দোষ ঢাকার কি আছে? ঢাকতে হয় তাই? ওমা বৌদি, দোষ আবার ঢাকতে হয়? আরে কেন 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 দোষ কেন ঢাকতে হয় বলো? রাধা, তোদের বিয়ে তো মন্দিরে হয়েছিল, তাই তোরা জানিস না। অনুষ্ঠান করে বিয়ে করলে দেখতিস বরের দোষ ঢাকা বলে একটা খেলা হয়। মাটির খুঁড়ির মধ্যে না ধান কড়ি এ সমস্ত রেখে খুব মজার খেলা। ওমা ধান কড়ি এসব দিয়ে আবার খেলা হয়? ও ওরে ওরে, বুঝতে পেরেছি, যেরকম আমরা তেঁতুলের বিচি দিয়ে খেলি, এইভাবে পিন্ডি চটকে দিলি। আদা রে আদা, তোর এখন এই খেলা তুই পুলতে যাস না। এই পুল চলতে সময় অলকি আর বৃষ্টি যখন ওই খেলাটা খেলবে তখন দেখে নিস, হয়েছে? আচ্ছা কি হয়েছে এখানে? তো হই হলো কিসের? ও বাবা, বড় বাবু, না ওই হল্লা নয়, আপনার একটা হিল্লে করার চেষ্টা করা হচ্ছে। আমার হিলে কি করে? খুব সামান্য ব্যাপার, আপনার ঘরে অলকিকে ঢুকিয়ে দিলে হিল্লে হয়ে যাবে। আমার ঘরে? কখনো না। কখনো না কি রে? কখনো নাকি? তাহলে এই কচি মেয়ে কোথায় থাকবে? যে কারোর ঘরে থাকুক। এই ও আমার ঘরে থাকতে দেবো না ভাই। আমার ঘরে তো নয়। আমার ঘরেও নয়। দরজা বন্ধ করে দিচ্ছে, এত বড় সাহস হয়েছে। এখন কি হবে? না, তোমরা ভেবো না, তোমরা যাও, ঘুমোতে যাও, আমি এখানেই বসে থাকবো। বলো তা কখনো হয় নাকি? মিতা এদিকে এসো। আসছি। এখন কি ওরা যায় বলো তো? রাগ করো না, একটা কথা বলি। বলো। বলছি কি, আমরা না এখানেই থেকে যাই। হ্যাঁ বৌদি, আমরা তাহলে এখানেই থেকে যাব। না না, তোমরা এখানে থেকে কি করবে? থেকো না। আপনাকে পাহারা দেব। না না, আমাকে পাহারা দিতে হবে না। না রে ছোট, তুই সারা রাত এখানে থাকবি আর আমরা ঘরে? না 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 না, আমরাও এখানেই থাকবো। আলাদা তো শুয়ে দিতে হবে। ওরে বাবা, কে 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 করে? আমি বেয়াই, আমি। আপনি? বুড়ি বাবা রে বাবা, বাবা ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়া দেয়? তা আপনি হঠাৎ এত ভয় পেয়ে গেলেন কেন? ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, তাই। আপনি না একটা ইয়ে মানে কি? ইয়েটা কি? বেরসিক। আমি বেরোসি? আমি যাচ্ছি, আমি নিচে যাচ্ছি। আমি নিচে যাচ্ছেন কেন? আমি তো ছাদে এলাম হাঁটবো বলে। তা হাঁটুন না, কে বারণ করেছে? হাঁটুন। আরে বাবা, সঙ্গী ছিল না বলে এতদিন হাঁটেনি, আজ আপনাকে দেখলাম ছাদে, ভাবলাম সঙ্গী আছে, সেই জন্য তো এলাম হাঁটতে। নিচে হাঁটলেই তো পারতেন, ছাদে চলে এলেন কেন? আপনিও না, আমি আপনার জন্য পান নিয়ে এলাম। কেন? আপনি কেন আনলেন? আপনার পান খেতে ইচ্ছে করছে কিনা বলুন। হ্যাঁ, তা হয়তো হচ্ছিল। ব্যাস, তাহলে আর কথা বাড়াবেন না, পানটা মুখে ফেলে দিন। হ্যাঁ, পানটা ভালো না? বেশ ভালো। ভালো তো? তাহলে চলুন, এবার আপনি পান চিবোতে একটু হেঁটে নিন। হাঁটবেন? আমার তো দম শেষ। দম শেষ? হ্যাঁ। হাঁটতে পারবেন না? না না। তাহলে কাট করি। ওইখানটায় দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিন। আসুন না, আসুন। ও, চলুন। হ্যাঁ।
আপনাদের ছাদটা কি সুন্দর। আগে ছাদে আসেননি? না আসেনি তো। এখানে বড় একটা কেউ আসে না। এবার থেকে আমি আসবো। আসবেন? আমি যাই। তখন থেকে যাবো যাবো করছেন কেন? দাঁড়ান না। কি ভালো হাওয়া দিচ্ছে ছাদে, জ্যোৎস্না রাত, ভালো না? এই ছাদে এলে চারদিকটা বেশ ভালো লাগে। এই যে তোমরা এখানে এখানে কি? নিচে সবাই তোমাদেরকে খুঁজছে আর তোমরা এখানে। কে খোঁজ করছে রে? কে খোঁজ করছে নিচে? ছোট দাদু বড় দাদুকে খুঁজছে। যা গিয়ে বলকে যা, আমরা সাথে কথা বলছি। কি করছেন কি? সর্বনাশ ডেকে আনবেন না। কেন? আরে পূর্ণ শুনলে রেগে কাজ হয়ে যাবে। এই এদিকে আয় তো। ঠিক আছে, আমি নিচে গিয়ে বলছি তোমরা দুজন ছাদে জোছনা দেখতে দেখতে গল্প করছো। যাই। খিদে পেলেও চুপ থাকতে পারে না, এখন ওর খিদে পেয়েছে। এখন আমি তোকে কি খাওয়াই বল দেখিনি? পয়সা পয়সা খেললেও না আমার খিদেটা খুব কমে যায়। বিয়াই ভাবুন কত বড় শয়তান, এই জন্য আমাকে পান দিয়ে ওপরে পাঠালো। সেই জন্য আমি বলে পান খাবে দাদু, ছাদে যাও, আমি পান নিয়ে আসছি। হ্যাঁ, এই জন্যই হয়েছে। পয়সা দাও, কাল্লানি কিনে কিনে খাবো। দেবো না। ঠিক আছে, এই আমি এক পা বাড়ালাম। দাদু, দাদু বলছি তো দেবো না, যা। সর্বনাশ, বড় দাদু দু পা বাড়ালে কিন্তু আটকাতে পারবে না। আমার কোনো দরকার নেই, ও যা খুশি তাই করুক, ওকে আমি দেবো না। ঠিক আছে, তবে আমি চললুম। দাদু, দাদু ওকে আটকা আটকা। আটকাতে পারি, কিন্তু এখন বেশি পয়সা দিতে হবে। দেবো। দাও। আরে মহা মুশকিল, আমি কি পকেটে পয়সা নিয়ে ঘুরছি নাকি? দেবো বলেছি যখন দেবো। দেবে তো? তুলসী, মনে থাকে যেন। চল। আরে শোন শোন শোন, এ সমস্ত আপনার জন্য হলো। আপনার জন্য হলো? মোটেই আমার জন্য না, আপনার জন্য। না আপনার জন্য। আপনি না আসতেন ছাদে তাহলে হতো এটা? আরে বাবা, আপনি তো পান চাইলেন, সেই জন্য তো আমি পানটা দিতে এলাম। তো আমি ওদের কাছে চাইছিলাম, আপনি নিয়ে এলেন কেন? আরে পান তো কি আমাকে বললো দিতে, সেই জন্য তো আমি পানটা নিয়ে চলে বললো এলাম। আর আপনি চলে এলেন? হ্যাঁ, নিয়ে বলে বলে। এলাম আপনার জন্য তো, আপনি পানটা চাইছিলেন বলে চলে এলাম। আমি চাইছিলাম কচি কচি মেয়ে, তার কাছে আপনি নিয়ে চলে এলেন কেন? বাহ 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 বাহ, কমলা তুমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছ? মাসিমা রান্না করেছে, আমি খাচ্ছি। এত রাগ আমার ওপর? রাগের কি আছে? আমি রান্না করব না বলেছি, করিনি। বাইরে তো হোটেল আছে। তুমি কি ভেবেছো আমি বাইরে থেকে খেয়ে এসেছি? না কমলা, আমি ভেবেছিলাম তুমি রান্না করবে না বললে। আমি তখন ভেবেছিলাম, আমি গিয়েওছিলাম ওই ভাতের হোটেলগুলো হয় সেখানে গিয়েছিলাম, কিন্তু খেতে পারলাম না। তোমার মুখটা ভেসে উঠলো, মনে হলো মেয়েটা রাগ করে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে বসে আছে। আমি খাই কি করে? আমি পারলাম না জানো। তারপর মনে হলো হ্যাঁ, ওর পরে দার্জিলিং নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, কিন্তু এই ভাতের হোটেল থেকে সামান্য একটু ভালো খাবার তো একদিনের জন্য নিয়ে যেতে পারে। তা আমি কিনতে গেলুম, বিশ্বাস করো দুজনের জন্য খাবার কিনতে গেলুম, কিন্তু তখন মনে হলো আমার কমলা ঝ্যাঁটা মারুক জুতো মারুক, কিন্তু আমার জন্য রাতে দুটি ভাত না রেঁধে সে পারে না। মনে হলো যে ওই খাবারটা তো ফেলা যাবে, তাই চলে এলুম। এসে দেখলুম তুমি সত্যি সত্যি রাঁধুনি। তখন ভাবলাম যে ঠিক আছে, ও উপোস করে থাকে, আমি উপোস করে থাকবো, কিন্তু না না, তুমি খাচ্ছ, খাও খাও, ভালো করে খাও, ভালো করে খাও, তুমি ভালো করে খাও।
জন্য চিন্তা করো না। আমি ওই আছে ওই ভাতের হোটেল থেকে কালকে কিছু একটা খেয়ে নেবো। সত্যি তো আমার তো তোমায় দার্জিলিং নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। আমার তো খাওয়া উচিত নয়, দাঁড়াও। সংসার সুখের হয় রমণীর